गुड मॉर्निंग स्टूडेंट। আমি এতদিন ক্লাস 12 এর গুলো দিচ্ছিলাম, আজ আমি দেব ক্লাস 11 এর কিছু অঙ্ক। তো ক্লাস 11 এর পরীক্ষা ম্যাক্সিমাম স্কুলে 16 তারিখ থেকেই শুরু হচ্ছে, এই মাসের 16 তারিখ থেকে। তবে কিছু কিছু স্কুল কারো 20 তারিখ, কারো 19 তারিখ, কারো 22 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে। কিছু কিছু স্কুল মার্চের 3 তারিখে শুরু হচ্ছে। তো প্রত্যেক 11 স্টুডেন্টকে বলছি তোমরা মন দিয়ে পড়ালেখা করো, এবং তোমাদের সুবিধার্থে আমি এবছর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে ক্যাশ বুক আছে। তো এবছর ক্যাশ বুক আসতে পারে, তোমরা দেখবে শিবু স্যারের ইউটিউব ভিডিওগুলো দেখবে, প্রত্যেক চ্যাপ্টারের অঙ্ক দেওয়া আছে। আজ তোমাদের দিতে যাচ্ছি সিঙ্গেল কলম ক্যাশ বুক। বাই চান্স যদি দিয়ে দেয়, ডবল কলমে প্রত্যেক বছর দেয়, বাই চান্স যদি সিঙ্গেল কলম দিয়ে দেয় তোমরা কি করবে, সেই রকমই একটা অঙ্ক করাবো। বাসুয়ান দত্ত গ্রেডেড প্রবলেমের বাসু দত্ত, সামনের পেজটা ছেঁড়া আছে, পেছনটা দেখিয়ে দিলাম, লাল কালারের বইটা। বাসুয়ান দত্ত গ্রেডেড প্রবলেম, অঙ্ক নাম্বার 8। 8 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখাবো কিভাবে করতে হবে। এই অঙ্কটা যদি পরীক্ষাতে দিয়ে দেয় 6 মার্কস কোনো স্কুল, যদি এবছর স্কুল কোশ্চেন করবে, তাহলে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কটা ভুল করে আসবে। তার কারণ অঙ্কটা যখন শেখাবো তোমরা বুঝতে পারবে। ক্লাস 11 এর জন্য আমি অঙ্কটা ক্যাশ বুকের একটা সিঙ্গেল কলম কিভাবে সহজ পদ্ধতিতে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা ওপরে বলেছে হেডলাইনে, এটা একটা ব্যাংক কলম, সিঙ্গেল কলম ক্যাশ বুক করো, ঠিক আছে। সিঙ্গেল কলম ক্যাশ বুক করতে গিয়ে তোমরা জানো সাধারণত ক্যাশ কলমগুলোই হয়, কিন্তু দেখবে বাসুয়ান দত্ত গ্রেডেড প্রবলেমে 7 এবং 8 এই দুটো অঙ্ক, আরেকটা আছে 7, 8-এর পরে আরেকটা অঙ্ক আছে, সেটাও অনলি ব্যাংক কলম করতে হয়। তো এটাকে আমরা যেহেতু ব্যাংক ব্যালেন্সটাই দেওয়া আছে, তো অনলি ব্যাংক কলম করব। তো প্রথমে ডেটের ঘরে ডেট দাও, 2017 জানুয়ারি 1, ঠিক আছে। তোমরা কি জানো যে যখন ক্যাশ বুক করবো টু ব্যালেন্স বিডি লিখতে হয়, কিন্তু এই অঙ্কটা দেখো 8 নম্বর সিঙ্গেল কলম 8 নম্বর অঙ্কটা, এটা একটা ব্যাংক কলম করতে হবে, ক্যাশ অ্যাট ব্যাংক ওভারড্রন ব্যালেন্স। তো আগে সালটা লিখে দাও, জানুয়ারি 1, ঠিক আছে। বলছি ওভারড্রন ব্যালেন্সটা এপাশে লিখবে, বাই ব্যালেন্স বি বাই ডি। স্টার্টিং ব্যালেন্স যেদিকেই হবে, বিডি লিখবে, সে এদিকে শুরু হোক বা এদিকে শুরু হোক। তো এটা ওভারড্রাউন ব্যালেন্স আছে কত টাকা, 18,000 টাকা, ঠিক আছে। ওভারড্রাউন ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্স, মানে তোমার যে ব্যাংক ব্যালেন্স ছিল তার চেয়ে বেশি তুমি তুলে ফেলেছো। ব্যাংক এটা সুবিধাটা দেয় বিজনেসের ক্ষেত্রে, তাই ওভারড্রাউন ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখবে। তারপরে বলেছে ক্যাশ সেলের জার্নাল এন্ট্রিটা হয় ক্যাশ টু সেল, তাই এখানে যেহেতু ক্যাশের কলমটা নেই তাই এটা আসবে না। তারপরে দেখো বট গুডস ফ্রম অমল অন ক্রেডিট, অমলের কাছ থেকে ধারে কিনেছো। তোমরা ক্যাশ বুক করতে গেলে জানবে ধারে লেনদেন আসে না, ক্রেডিট ট্রানজাকশন এখানে আসবে না, ক্রেডিট পারচেস ক্রেডিট সেল এই অঙ্কেতে নেবে না, কেমন। তো পরপর দুটো এন্ট্রি আছে, ক্রেডিট পারচেস ফ্রম অমল এবং ক্রেডিট সেল টু অজিত, এই দুটো এন্ট্রি নেবে না। ধারে লেনদেন এই ক্যাশ বুকে আসে না, ক্যাশ বুক মানে ক্যাশ আর চেক ট্রানজাকশন, নগদ লেনদেনগুলো এখানে আসে। 9 তারিখে বলেছে পেইড টু অমল বাই চেক, ওই যে অমলের কাছ থেকে কিনেছিলে তখন তো পয়সা দাওনি, এখন দিচ্ছ, 9 তারিখ। তাহলে দেখো জানুয়ারি 9 অমলকে দিয়ে দিচ্ছ বাই অমল অ্যাকাউন্ট, অমল অ্যাকাউন্টকে কি দিচ্ছ, চেক দিচ্ছ 15,000 টাকা, 15,000 টাকা চেক দিলে লিখে দেওয়া চেক পেইড টু অমল।
চেক পেইড টু অমল, ঠিক আছে, অমলকে চেকে পেমেন্ট করলে। তারপরে কি আছে, রিসিভড এ চেক ফ্রম অজিত, অজিতকে ধারে বিক্রি করেছো, তখন কিন্তু তোমরা টাকা পাওনি, তাই ওই এন্ট্রিটা আসেনি। এবার 12 তারিখে দেখো অজিতকে সেল করেছিলে ধারে, তার এগেনস্টে টাকা পাচ্ছ, কি পাচ্ছ, চেক পাচ্ছ, এবং ইমিডিয়েটলি সেটা ব্যাংকে দিয়ে দাও। এর জার্নাল এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, চেকটা পেয়ে ব্যাংকে দিচ্ছ তো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অজিত, যে দিচ্ছে। তো এদিক থেকে লেখো এলো জানুয়ারি 12, লেখো টু অজিত অ্যাকাউন্ট, টু অজিত অ্যাকাউন্ট বলে 24,500, 24,500 লিখে দিলে। ন্যারেশনটা দাও, বিং লেখার দরকার নেই, এখানে লেখো চেক রিসিভড, চেক রিসিভড অ্যান্ড দ্য সেম, ওই দিনই সেম ডিপোজিটেড ইনটু ব্যাংক। ব্যাংক, ঠিক আছে, লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, হয়ে গেল। তারপরে দেখো 16 তারিখে বলেছে পেইড এ চেক টু অমল ইন ফুল সেটেলমেন্ট, মানে আর যা বাকি ডিউ ছিল, প্রথমে তো কিছু দিয়েছিলে 15,000, তার কাছ থেকে কিনেছিলে কত টাকা, কিনেছিলে 22,000, প্রথমে 15,000 দিলে, তারপরে বাকি যে ব্যালেন্সটা ছিল তার মধ্যে 6,700 দিয়ে বলছে ফুল সেটেলমেন্ট, বাকিটা দেবে না, ওটা ডিসকাউন্ট, যেহেতু এখানে ডিসকাউন্টের কলম নেই তাই ডিসকাউন্ট আসবে না। তো অমলকে আবার পেমেন্ট করো 16 তারিখে বাই অমল অ্যাকাউন্ট, কত আছে, 6,700, ঠিক আছে। ন্যারেশন দাও, চেক পেইড টু অমল, চেক পেইড টু অমল, ঠিক আছে। তারপরে বলছে 27 তারিখ উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, তোমরা জানো ব্যাংক থেকে টাকা তুলছো পার্সোনাল, নিজের জন্য, পার্সোনাল ইউজ যাই থাকবে, ফ্যামিলির জন্য থাকলে ওটা ড্রয়িং অ্যাকাউন্ট হয়। তো ব্যাংক থেকে টাকা তুললে ব্যাংকটা কমে যায়, ক্যাশ বুক রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ বা চেক এলে ডেবিট, ক্যাশ বা চেক চলে গেলে ক্রেডিট, ঠিক আছে। তো লেখো জানুয়ারি 27, দেখো বাই ড্রয়িং অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট কত আছে, 4,000 টাকা, লেখো drew from bank for personal use, drew from bank for personal use, ঠিক আছে। তাহলে দেখো এই এন্ট্রি গুলো এলো, দুটো ধারে ছিল, আসলো না, কারণ ক্যাশ বুক ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ বুক রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ কামস ইন ডেবিট, ক্যাশ গোজ আউট ক্রেডিট, টাকা বা চেক এলে ডেবিটে, টাকা বা চেক চলে গেলে ক্রেডিটে। তো হয়ে গেলে এবার কিভাবে মেলাবে, এদিকে 24,000, এদিকে অনেক আছে, এটা টোটাল করে দাও এরকম জায়গায়, টোটাল করো 0,000,000,700, 4 4 4 10, 10 5 15, 15 8 23 3, হাতে 2, 2 আর 2 4, 43,000। তো এই সোজাসুজি লিখে দাও, 43,700,
ঠিক আছে। তাই এই টোটালটা বড় লিখে দিকে আনলে এখানে লেখো লাস্ট ডেট জানুয়ারি, তো এই এরপর আর কোনো এন্ট্রি নেই, মানে লাস্ট ডেট জানুয়ারি 31 লেখো টু ব্যালেন্স C/D। তো দেখো এই 43,700 থেকে এটা বাদ দাও, 219,200, 5 2 7 7 হাতে 1, 9 4 13 3 হাতে 1, 2 2 4। তাহলে দেখো ওই মাসের লাস্ট ডেটে সিডি করে দেবে, ঠিক আছে। এটাই পরের মাসের 1 তারিখ 2017, 17 ফেব, জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি 1 টু ব্যালেন্স B/D 19,200। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা করবে, ক্যাশ বুক যখন করবে এইভাবে করবে। আশা করি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো ভালো করে দেখো, দেখার পর তোমরা ভালো করে দেখার পর সিঙ্গেল কলম ক্যাশ বুকগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এবং আমি যদি তোমাদের ভালো করে বোঝাতে পারি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুদেরও বলে দাও শিবু স্যারের ভিডিও চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলে শিবু স্যার কমার্স বলে সার্চ করে যে কোনো চ্যাপ্টারে যে কোনো অঙ্ক তোমরা পেয়ে যাবে। আমার প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর এই বছর ক্যাশবুক খুব ইম্পর্টেন্ট, তাই আমি ডবল কলম তো দিয়েছি, সিঙ্গেল কলমও একটা করে দেখিয়ে দিলাম। আরও করিয়ে আমি দেখাবো পরীক্ষার আগে। হ্যাঁ, সব চ্যাপ্টার থেকে আমি আবার দুটো করে অঙ্ক দিয়ে যাব। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করব এবং তোমরা সেটা দেখে বাড়িতে বসেই অ্যাকাউন্ট শিখে যেতে পারবে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।